হাদিসের মধ্যে একটা ফজিলত তিরমিজি শরীফে আসছে, আরেকটা মর্যাদার কথা যেটা এখন শোনালাম এটা মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ডে আসছে। আরেকটা ফজিলত মাজমাউল কাবির হাদিসের কিতাবের 1009 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফি আশুরা ওয়াসা আল্লাহু সায়রা সানাতিহি। সহিহ হাদিস, জয়ীফ হাদিস না, বানোয়াট না, জাল হাদিস না। আল্লাহর হাবিব বলেন, আশুরার দিনে যে ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য প্রশস্ততা অবলম্বন করবে, একটু ভালো খাবার দাবার একটু ইত্যাদির ব্যয় ব্যবস্থা করবে, আশা করা যায় আল্লাহ তাকে সারা বছরই ভালো মন্দ খাওয়াবেন। যেরকম সুবহানাল্লাহ। এটা বানোয়াট না, হাদিস নম্বর বলে দিলাম, 10,009 নম্বর হাদিস, মাজমাউল কাবিরের 10,006 নম্বর হাদিস। মা ওয়াসা আলা আয়ালিহি ওয়াসা আল্লাহু সায়রা সানাতিহি। যে ব্যক্তি মহরমের 10 তারিখ এই দিনে পরিবারের জন্য, দিনে তো রোজাই রাখবে, রাত্রিবেলা ইফতারের টাইমে, খানাফিনার টাইমে, অন্যদিন আমরা মাছ দিয়া সবজি ডাল দেখাইতাম, আজকে এর সাথে গোশত মিশ হবে। গোশততে এমনি আজকে সিরিয়াল শুক্রবারে আমরা সারা সপ্তাহে খাই, তাহলে এটার সাথে একটা বত্তা হইলেও বাড়বে, একটা সালাদ হইলেও বাড়বে, একটা মাছ হইলেও তরকারি বাড়বে। আল্লাহ তাআলা এই বর্ধিত খাবার আল্লাহ তাআলা তাকে সারা বছর খাওয়াবে বলে নবী আশা করেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 3টা ফজিলত এই মাসের। 1 নম্বর ফজিলত হলো কি? প্রথম যে উইটে হাদিসটা আপনাদেরকে শোনালাম, সে হচ্ছে এই ফজিলতটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুহররম মাসের যে কোনো দিনের রোজা, মুহররম মাসের যে কোনো দিনের রোজা রমজান ছাড়া অন্য যে কোনো মাসের নফল রোজার থেকে শ্রেষ্ঠ রোজা। এটা মুহররমের 30 দিনের যে কোনো দিন রাখবেন, এটা 10 তারিখের সাথে কোনো কথা নাই। আজকে 10 তারিখ, এটা বাদ দেন, আগামীকাল থেকে নিয়ে আগে অনেকে রাখছে, পরে রাখবে। এই মুহররমের 30 দিনের যে কোনো দিনের রোজা সারা বছরের, শুধু রমজানের রোজা বাদ দিলে সমস্ত নফল রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা। যেরকম সুবহানাল্লাহ। আফজালুস সিয়ামে বাদা রমাজানা শাহরুল্লাহিল মুহররম। এটা হলো হাদিসের মূল ইবারত, রিডিংটা এইভাবে, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে শ্রেষ্ঠ রোজা মুহররম মাসের রোজা। এটা হলো 1 নম্বর মর্যাদা, এটা সারা মাসের জন্যই। 2 নম্বর মর্যাদা, এটা তিরমিজি শরীফের হাদিস। আর 2 নম্বর হাদিস যেটা এখন বলবো সেটা মুসলিম শরীফের হাদিস। সেটা কি? সিয়াম কি আশুরা, আশুরার দিনের রোজা। আহতাসিবু আলাল্লাহ, আমি রসুল আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলা, আমার উম্মতের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। যেরকম সুবহান, পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবে আশাবাদী। রসুল আশা করেছেন আল্লাহর দরবারে। তাহলে 2 নম্বর আমল হলো 10 তারিখের আমল। 10 তারিখে আমলের সাথে আবার রসুলের একটা কি আছে, এখানে আবার একটা তৌজি আছে, অজাহাত আছে। অজাহাতটা হলো 10 তারিখের রোজা এটা ইহুদিরা রেখেছিল, এখনো রাখে। তোমার রোজাটা হুবহু যেন ইহুদিদের রোজার সাথে মিলে না যায়, এই জন্য সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। 10 তারিখের আগের একদিন রোজা মিলিয়ে নিবা, অথবা পরের একদিন মিলিয়ে নিবা। মানে হয়তো 9-এর সাথে 10 অথবা 10-এর সাথে 11। শুধু 10 নয়, শুধু 10-এর রোজা তো ইহুদিরাও রাখে। রসুল বলছেন সুমু আশুরা, মুহররমের 10 তারিখে রোজা রাখবে, তবে ও খালিফু ফিহিল ইহুদা, ইহুদের বিরুদ্ধাচরণ করবা, ইহুদিদের বিরুদ্ধাচরণ করবা। ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। এই জন্য আগে একদিন রোজা রাখবা অথবা পরে একদিন রোজা রাখবা, শুধু 10 তারিখে রোজা রাখবা না, শুধু 10 তারিখে রোজা রাখবো না। এই জন্য যারা আজকে রাখছি কালকাটটা রেখে নেব, যারা আজকে রেখেছি কালকাটটা রেখে নেব, অথবা যারা গতকালকে রাখছেন আজকে রাখলে হয়ে গেল। তাহলে গত 1 বছরের গুনাহ মাফের সিউরিটি আমরা আল্লাহর হাবিব থেকে পেয়েছি। যেরকম আল্লাহ কবুল করেন, যোগ আলহামদুলিল্লাহ। তাহলে 1 নম্বর গেল এই মাসের যে কোনো দিনের রোজা অন্য মাসের যে কোনো নফল রোজার থেকে দামি। 2 নম্বর, এই মাসের 10 তারিখের রোজা এটা গত 1 বছরের গুনাহ মাফের জন্য জামিন। 3 নম্বর হলো এই 10 তারিখে যদি ফ্যামিলির জন্য কিছু আড়ম্বরতা অবলম্বন করা যায়, একটু বাড়তি খাবার দাবার, ফিন্দা টিন্দা। আমি যেরকম অন্য দিন যে হাবাটা পরে আসে, আজকে একটা নতুন হাবা পরে আইলাম, পোশাকের মধ্যে একটু আড়ম্বরতা দেখাইলাম, অথচ এটা আমার আরও অনেক আগের থেকেই, কোনোদিন এটার পরি নাই, আজকেই এটা পড়লাম যে হাদিসটার সাথে একটু আমল হোক, পোশাকের মধ্যে একটু নতুনত্ব আসুক, এই জন্য আমি এটা পরে আসছি আজকে। এরকম যদি কাহারও নতুন পোশাক আসে তাহলে পরলেন এবং আজকে একটু ভালো খাইলেন ঠাইলেন। রসুলের হাদিস নম্বর বলে দিলাম, 10,009 নম্বর হাদিস, মাজামেল কাবির।
যাদের হাদিস আছে, হাদিসের কিতাব আছে দেখে নেবেন, নাহলে মোবাইলে কি করবেন, ওই হাদিসটা আপনার সংগ্রহ করে নেবেন, ওখানে চার্জ দিবেন মাজামে কবিরের 10,000 নম্বর হাদিস, আল্লাহর হাবিবের হাদিস এসে যাবে, মা ওয়াসা আলা আয়ালিহি ফি আশুরা ওয়াসা আল্লাহু সায়রা সানাতিহি। যে ব্যক্তি আশুরার দিনে পরিবারের জন্য খরচার ক্ষেত্রে একটু আড়ম্বরতা অবলম্বন করে, ফিন্দা খাওয়া সব দিক থেকে এবং আচার আচরণ ভালো ব্যবহার ইত্যাদি সর্বদিক থেকে আজকে ভালোত্ব